রাজ্যের সাম্প্রতিক সাফল্যের পর এবার বিজেপির প্রধান লক্ষ্য গ্রাম পঞ্চায়েত দখল করা। সেই উদ্দেশ্যে বুথ স্তর থেকে সংগঠনকে মজবুত করতে জোর কদমে নেমে পড়েছে বিজেপি নেতৃত্ব। সোমবার রাতে চোপড়ার দাসপাড়া অঞ্চলের মারুগজ 120 নম্বর বুথে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত সংখ্যালঘু অধ্যুষিত এই বুথে বিজেপি বিশেষ নজর দিয়েছে বলে দলীয় সূত্রে খবর। এদিনের বৈঠকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ব্যাপক উপস্থিতি এবং উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম বর্মন, জেলার সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি জিয়ারুল হক সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। অসীম বর্মন বলেন, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তার কাজ শুরু হয়ে গিয়েছে। সংখ্যালঘু ভাইয়েরা আজ যথেষ্ট সচেতন। দীর্ঘ 15 বছর ধরে টিএমসি সরকার তাদের ভুল বুঝিয়ে এবং ভাওতা দিয়ে রেখেছিল, কিন্তু আজ তারা সত্যিটা বুঝতে পেরেছে। এলাকার প্রকৃত উন্নয়ন, শান্তি, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান কেবল বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমেই সম্ভব। তাই তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আমি সকল সংখ্যালঘু ভাইদের আহ্বান জানাচ্ছি, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এলাকা এবং রাজ্যকে সমৃদ্ধ করি। আমি এইটুকুই বলবো যে ভারতীয় জনতা পার্টি 4 তারিখে ক্ষমতা আসার পরে যা প্রতিশ্রুতি দিয়েছিল 2 মাসের মধ্যেই আমাদের সরকার যা কাজ করছে, এই কাজের মধ্য দিয়ে প্রতিটি এলাকায়, প্রতিটি বুথে আমাদের যারা কার্যকর্তা আছে, এখানে আমাদের বুথ প্রেসিডেন্ট, মাইনরিটি মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট জিয়াউল হক আছেন, আরও যারা আছেন, আমরা বুথে বুথে আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠন যে কার্যকর্তা আছে তাদেরকে আমরা বুথে বুথে যাচ্ছি। আমাদের সরকারের যে যোজনাগুলো, যে কাজ হচ্ছে, সেগুলো সাধারণ লোকের কাছে যাতে পৌঁছে যায়, সেই সেগুলো পায়, সেই উদ্দেশ্যে আমরা প্রতি বুথে গিয়ে প্রচার করছি। জনগণের সাথে নিয়ে আগামী দিনে আমরা এই বুথ বলুন, এলাকা বলুন, উন্নয়ন করার যে রাস্তা, সেটা আমরা পরিষ্কারভাবে তাদের সাথে আমরা হাতে হাত মিলে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সংখ্যালঘু বুথগুলোতে বিজেপির বৈঠকে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এ বিষয়ে কি বলবেন? এটাই বলবো, সংখ্যালঘু ভাইরা বহু সচেতন। এদেরকে 15 বছরে বিশেষ করে টিএমসি সরকার যা ভাওতা দিয়ে, ভুল বুঝিয়ে এদের রাখছিল, আমাদের সরকার আসার পরে এরা ভুল বুঝতে পেরেছে যে আসল এলাকার উন্নয়ন, পশ্চিমবাংলার উন্নয়ন, পশ্চিমবাংলার শান্তি, শিক্ষা, স্বাস্থ্য, কলকারখানা একমাত্র ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকারের দ্বারাই হবে। তাই এই এলাকার যা সংখ্যালঘু ভাইরা আছে সবাই বিজেপিতে সামিল হয়েছে। তাই এদের আপনার মাধ্যমে বলছি সংখ্যালঘু ভাইদের আমি যে আপনারা আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার আমরা উন্নয়ন করি, এলাকার শান্তি বজায় রাখি, এলাকার সংগঠন বাড়াই। দেখেন, আমাদের শিলিগুড়ি সাংগঠনিক জেলার নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, আছে অসীমদা রয়েছে, এবং আমাদের মাইনরিটি প্রেসিডেন্ট জিতেন্দ্র দা রয়েছে। কয়েকদিন আগে আমাদের মিটিং ছিল, অসীমদাও ছিলেন, আমরাও ছিলাম। বিশেষ করে আমাদের সাংগঠনিক দিক থেকে চোপড়ার ক্ষেত্রে আমাকে দায়িত্ব দিয়েছে যে প্রত্যেকটা মাইনরিটি বুথে, মাইনরিটি এলাকায় যেন আমরা সংখ্যালঘু ভাইদের প্রত্যেকটা বুথে আমরা কমিটি তৈরি করতে পারি এবং আমাদের মণ্ডল সভাপতি তৈরি করতে পারি। আমরা 4টা মণ্ডলের আমাদের কমিটির কাগজ জমা দিয়েছি, অতি শীঘ্রই আমাদের প্রচার করবেন। আমরা কয়েকদিনের মধ্যে চোপড়া থানায় 28 নম্বর বিধানসভায় প্রত্যেকটা বুথে আমরা কমিটি তৈরি করব মাইনরিটি। আজকে কোন বুথে আপনাদের কর্মসূচি ছিল? আজকে আমাদের 120 নম্বর মারগজ বুথে আমাদের কর্মসূচি ছিল।